কিছু কুলাঙ্গার আছে বিয়ে করে শাহরুখ খান স্টাইলে। হুজুর শাহরুখ খান স্টাইল কি? এক মেয়েরে 3 বার হাঙ্গা করে। হুজুর এটা আবার কেমনে কর? বিয়ে একবার, তোমার বিয়ে করো, তোমার বউরে মোহর দিয়ে পবিত্র করো। বিয়ে করার পরে কয় পানসি নিখেলি আংটি পরায় দেয়। আংটি আসেনি ভাই সব? আংটি পরাইতে ঝাড়ু দিয়ে তোর কাল দুটো ফাটিয়ে ফেলবো শয়তান কোথাকার। তুই কিসের আংটি পরাচ্ছিস? তুই আংটি পরাইতে আসছে মালওয়ানকে বাচ্চা কাবিন হয়ে যাচ্ছে। এগুলো ডাইরেক্ট মালওয়ানের পর্ব। কিসের আংটি পরানো? আংটি পরায় মোবাইলের মধ্যে গেজা ইমোর মধ্যে খারাপ খারাপ অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। পরে এগুলো নিয়ে সিনকেট হয়, বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়। এই কদিন আংটি পরায় মজা নিয়েছে। কে তোমাকে আংটি পরাইতে বলেছে? এই কুত্তার সংস্কৃতি ছেড়ে দাও। ইসলাম কোন এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্টে বিশ্বাস করে না। মহররা দিয়ে তার লজ্জাস্থান কানা ইয়ানজুরু ইলাইহা, তার লজ্জাস্থান তোমার জন্য বৈধ হয়ে গেছে। তুমি তাই তার সাথে স্বামী স্ত্রীর ব্যবহার করো। কিসের তোমার এঙ্গেজমেন্ট করা? কিসের আংটি ফুল চন্দন দিয়া? কিসের পানচিনি খেলে? এ মিথ্যা শরীয়ত বন্ধ করো, অচিরেই বন্ধ করো। কে তোমাকে শিখেছে এই ধরনের শরীয়ত? ফাজলামো বন্ধ করো। ইসলাম কখনো এই ধরনের শরীয়ত খেলাও করে না। অথচ বুড়া বুড়া পান জর্দা খান করে এঙ্গেজমেন্ট করতে যায়, আংটি পরে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা আসছেন, আল্লাহর নবী আপনি 11টা বিয়ে করেছেন, আমার তো বউ নাই, যাও তোমার বাড়ি থেকে বললাম নিয়ে আসো। কই নবী ওইটাও নাই, যাও কাপড় নিয়ে আসো। আল্লাহর নবী এই কাপড় পরেছে, এই কাপড় যদি আপনারা দেই আমি উলঙ্গ হয়ে যাই। এবার নবী বলেন তুমি কোরআনের সূরা মুখস্থ জানো নাকি? বলল না আমি কোরআনের সূরা মুখস্থ জানি না, কোরআন শরীফ আমার মুখস্থ নেই, কোরআনুল কারীম আমি মুখস্থ করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি কোরআনের কিছু আওকাদা কিছু সূরা তাকে হাদিয়া দিয়া তাকে বিয়ে করিয়ে নাও। এবার ওই সাহাবী বলল এক সে যাকে বিয়ে করবে আমার তো বেশি কিছু দেওয়ার কিছু নাই, আমি কোরআনের 2-3টা সূরা জানি যে মুখস্থ দিয়ে তোমার মোহর দেব, তুমি কি রাজি? এবার ওই মহিলা বলল হ্যাঁ আমি রাজি। কত সহজ করেছেন ইসলাম বিয়েকে। আর তোমার মেয়েকে বিয়ে করাতে গেলে কয় লক্ষ টাকা কাবিন? 10 লক্ষ 14 টাকা 3 আনা 5 পয়সা থাপ্পড় দিয়ে কুড়াও কাজী সাহেবের আগে। রাসূল বলেছেন তোমরা মেয়েদেরকে অধিকারে মোহর দিও না। আমার নাম দেয় মোহরে ফাতেমি। সাবধান হচ্ছে বিদাতি শব্দ। কিসের মোহরে ফাতেমি? তুমি কি আলীর মতন আর মেয়েকে ফাতেমার মতন পবিত্রা যে মোহরে ফাতেমি রেখেছো নাম? এই জন্য আমি বলতে চাই হ্যাঁ আপনারা অধিকারে মোহর দেবেন না, আপনারা যেটা বলবেন সেটা দান করবেন। মোহর কি আপনার বিয়ে ঠিকায়? মোহর কি সংসার ঠিকায়? বিয়ে সহজ করে দেন, জেনারেল বিচার বন্ধ করে দেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যুব সমাজ ধ্বংসের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো এই মোবাইল ফোন। তার মধ্যে আবার বিবাহিত যুবক সমাজ আছে আরো খারাপ। তোমার বউরে নিয়ে কেন ফেসবুকে ছবি দাও? তোমার বউ কি ফেসবুকের গণ পাবলিকের বউ? হ্যাঁ, তোমার বউ কি গণসম্প্রচার যে গণ মানুষ তোমার বউরে দেখবে? তোমার বউর কোথায় কি আছে, কোন জায়গায় কয়টা তীর আছে তা সত্য কুশুদ্ধ করে নেবে? তোমার বউ কি জনগণের বউ? পাবলিক টয়লেট তোমার বউ? তোমার বউরে নিয়ে কিসের ফেসবুকের মধ্যে তুমি স্ট্যাটাস দিচ্ছ? তার ছবি তোমার মোবাইলে আসে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মহিলা হলো গোপন বস্তু, আল মারআতু আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু। ফাইজা খরাজাত, যখন সে বাড়ি থেকে বের হয়ে গেল ইস্তাসরাফাহা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করলো শয়তান। ওয়া তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন, একজন বেপরদা মহিলা শয়তানের সূরতে বের হয়, একজন বেপরদা মহিলা শয়তানের সূরত ধরে ঘরের মধ্যে ফিরে আসে। কয় হুজুর কোন কিতাব? বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাঈর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসান্নাফে আবি শাইবার হাদিস। হাদিসের গ্রন্থ হলো দারাকুতনি। আরো কয়টা নাম্বার লাগবে? সিলসিলা আহদাসুস সহিহার 2 নাম্বার খণ্ডের 1865 নাম্বার হাদিসটি বললাম। আর কয় দলিল তোমার লাগবে? অথচ নিজের স্ত্রীর ছবি দিয়ে রাখছে ফেসবুকের মধ্যে। ছি 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 ছি, তোমার তো লজ্জা করা উচিত। তোমার বউ তোমার কাছে পবিত্র আমানত।
ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জিজ্ঞাসিত হবে তোমার কান, তোমার চোখ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 36, 36 নাম্বার, 17 নাম্বার সূরা। মোবাইলের মধ্যে আমি এটা দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। বিবাহিত যুবকদেরকে বলছি, খবরদার, নিজেদের কোনো গার্লফ্রেন্ড, নিজেদের কোনো বউর ছবি দিবা না। তুমি তো একদিন মরে যাবা, কিন্তু এই ছবি যতজন যুবক দেখবে, যতজন মানুষ দেখবে, তার একটি পাপের অংশ তোমাদের দুইজনের আমলনামায় চাপানো হবে। কি অপূরণীয়, কি সাংঘাতিক ক্ষতি। কারণ এই পৃথিবী যতদিন টিকে থাকবে, এই মিডিয়াগুলো ততদিন টিকে থাকবে। যেমন আমার এই বক্তব্য, আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু আমার 100 বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে, এই যুবকরা শুনে হয়তো হেদায়েত পাইতে পারে। এজন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। এজন্য হক কথা বলতেও হবে, শুনতেও হবে, শোনার মতো মানসিকতাও রাখতে হবে। আপনি হক হয়তো মানতে পারেন না, কিন্তু হকের বিরোধিতা কইরেন না। যালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের নিচ, যে বিশ্বাস ছিল আপনার যেটা হক। আমি হয়তো মানতে পারি নাই, আমার খাসলত খারাপ। ये हाल तेरा माल है, अजीब तेरा चाल है, मकसूद मेरा माल है। ফালিয়াদহাকু কলিলা, অল্প অল্প পরিমাণ হাসো। ফালিয়াদহাকু কলিলা, অল্প অল্প হাসো। কে হুজুর হাসিটাও বন্ধ হয়ে গেল? আমি তো কোরআনুল কারীমের আয়াত পড়েছি, আমি তো কোনো কিচ্ছা বললাম না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলা, তোমরা অল্প পরিমাণে হাসো। ঠিক না? ঠিক।